কঠিন আমাদের এই লড়াই চলতেই থাকবে ততক্ষণ পর্যন্ত বাংলাদেশ একটা মানবিক বাংলাদেশ না হবে। আমরা চাই যে সমস্ত মানুষ দল ধর্মের ঊর্ধ্বে উঠে মানুষ হিসাবে এই দেশে সম্মানের সাথে বসবাস করবে। তোমাদের স্বপ্নের সেই বাংলাদেশ, সেই স্বপ্ন পূরণে আমরা আমাদের সর্বশক্তি নিয়োগ করবো ইনশাআল্লাহ। আমি বিশ্বাস করি আল্লাহ তাআলার ভালোবাসায় আপনারা এখানে জড়ো হয়েছেন। তার জন্য আমাদের এই ভালোবাসা, আল্লাহ তাআলা এই ভালোবাসাকে কবুল করুন। এই ভালোবাসার উসিলায় বাংলাদেশকেও আল্লাহ ভালোবাসে। বাংলাদেশকে এমন একটা দেশ হিসেবে আল্লাহ মিলেমিশে সবাই মিলে আমরা যাতে করতে পারি সেই তৌফিক দান করুন। হিন্দু, মুসলিম, বৌদ্ধ, খ্রিস্টান সকলের কাজে সকলের সহযোগিতা লাগবে একটা ভালো দেশ গঠন করার জন্য। আমরা চাই যে সমস্ত মানুষ দল ধর্মের ঊর্ধ্বে উঠে মানুষ হিসাবে এই দেশে সম্মানের সাথে বসবাস করবে। যার যার কর্মক্ষেত্রে সবাই সম্মান এবং নিরাপত্তার সাথে কাজ করবে। ব্যবসায়ীরা কাজ করবে, তাদের কাছে চাঁদাবাজরা এসে তাদেরকে অতিষ্ঠ করবে না, ধমকি দিবে না, দখলদাররা দখল বাণিজ্য চালাবে না, ঘুষখোররা ঘুষ খাবে না। মাঠের অলরাউন্ডার আমি, আর ঘরের অলরাউন্ডার টাইলক্স। টাইলক্স টয়লেট ক্লিনার, ক্লিন মানেই টাইলক্স। এগুলা যদি বন্ধ করতে হয় তাহলে অবশ্যই কোরআনের আইন লাগবে। আইন ছাড়া এটা সম্ভব না। বাংলাদেশে প্রমাণ হয়ে গিয়েছে এক দল ক্ষমতায় গিয়েছেন, তারা এগুলো বন্ধ তো করতে পারেনি, একটার পর একটা বেড়েই চলছে। আমরা চাই এগুলা সমূলে বন্ধ হোক। সন্তানরা যারা এবার জীবন দিয়েছে, আহত হয়েছে, পঙ্গু হয়েছে, তারাও এমন একটা দেশ চায়। আমরা তাদেরকে কথা দিচ্ছি, তোমাদের স্বপ্নের সেই বাংলাদেশ, সেই স্বপ্ন পূরণে আমরা আমাদের সর্বশক্তি নিয়োগ করবো ইনশাআল্লাহ। আমরা কোনো অন্যায়ের কাছে মাথা নত করবো না এবং কোনো দুরাচারের সাথে আমরা কোনো ধরনের সমঝোতা আপোষ করবো না। আপোষহীন আমাদের এই লড়াই চলতেই থাকবে ততক্ষণ পর্যন্ত বাংলাদেশ একটা মানবিক বাংলাদেশ না হবে, একটা বৈষম্যহীন বাংলাদেশ না হবে, দুর্বৃত্ত মুক্ত বাংলাদেশ না হবে, দুঃশাসন মুক্ত বাংলাদেশ না হবে, দুর্নীতি মুক্ত বাংলাদেশ না হবে। লড়াই আমাদের যতদিন চলবে ইনশাআল্লাহ। এই লড়াইয়ে বাংলাদেশের জনগণকে আমরা সাথে চাই, পাশে চাই। আপনারা পারবেন জনগণকে আপনাদেরকে তৌফিক দান করুন। নাগরবাসীর উপর আল্লাহ রহম করুন। আল্লাহ তাআলা সংগ্রামে আপনাদের সকলকে এক হয়ে পালন করার তৌফিক দান করুন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।